হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি চিকেন চিল্লি। আমরা অলরেডি ম্যারিনেশন করব, এই জন্য গার্লিক পাউডার দিছি কিছুটা, তারপরে সল্ট, এখন দিচ্ছি ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, তারপরে ঢালতেছি লেমন জুস, একটু লেমন জুস দিতে হবে। তারপরে একটু জাস্ট ফুড কালার দিচ্ছি। জাস্ট একটু অয়েল, প্রন অয়েল। তারপরে এটাকে একটু ভালোভাবে মিক্স করতে হবে। मेरा नाम से दूर है। এটাকে একটু ভালোভাবে মিক্স করতে হবে। তারপরে চিকেনটাকে আগে আমরা সময় বাঁচানোর জন্য চিকেনটা কেটে রেখেছি, জাস্ট একটু ছোট ছোট টুকরা করে কাটতে হবে। তারপরে কিছু মাস্টার্ড পেস্ট দিতে হবে। এটাকে আবার একটু ভালো করে একটু মিক্স করতে হবে। তারপরে চিকেন গুলোকে ঢেলে দিতে হবে এটার মধ্যে, আস্তে দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এটাকে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। অনেক সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক এভাবে মিক্সিং করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে কমপক্ষে 2 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেশন করে, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায়। গাইস, 2 ঘন্টা পর আমরা ম্যারিনেশন চিকেনটার উপরে সামান্য কিছু ময়দা ঢেলে দিয়েছি, যাতে ফ্রাইটা একটু ভালোভাবে আসে, সেজন্য সামান্য কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ময়দা। তারপরে এটাকে মিক্সিং করে নেবে একটু করে, ভালো করে মিক্সিং করে। ঠিক এভাবে মিক্সিংটা ভালোভাবে করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালোভাবে যাতে কর্নফ্লাওয়ার গুলা মিক্স হয়ে যায় ময়দাগুলা, ভালো করে মিক্সিং করে নিতে হবে, যাতে সবগুলো চিকেনের টুকরোর সাথে ভালোভাবে মিক্স হয়। গাইস, তারপরে কিছু অনিয়ন, কিছু টমেটো, কিছু ক্যাপসিকাম, কিছু গ্রিন চিল্লি
ঠিক এভাবে কেটে স্লাইস করে রাখতে হবে। এভাবে কিছু অনিয়ন, কিছু টমেটো, কিছু ক্যাপসিকাম, গ্রিন চিলি সুন্দর করে এভাবে কেটে রাখতে হবে কিছু। তারপরে আরো কিছু রসুন কুচি দিতে হবে। কিছু রসুন এভাবে কুচি করে দিতে হবে। এখন এগুলা সবগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে একে অপরের সাথে লেগে না যায়। ভালোভাবে এগুলা ফ্রাই করে নিতে হবে গরম তেলে। কিছু ফ্রাই হয়ে গেলে তারপরে বাকি চিকেন গুলো দিয়ে দেবো আমরা। ফ্রাই হচ্ছে। ফ্রাই হচ্ছে, ভেরি গুড কালার। গাইস ফ্রাইটা হয়ে গেছে মোটামুটি। ফ্রাইটা কালার অনেক সুন্দর কালার আসছে। চিকেন ফ্রাইটা কমপ্লিট। তারপরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী স্টেপ। তারপর আমরা কিছু অয়েল ঢেলে দিয়েছি। অয়েল কিছুটা গরম হয়ে যাওয়ার পরে গার্লিক যে কুচি কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। গার্লিক গুলো ব্রাউন হয়ে যাওয়ার পরে অনিয়ন গুলো ঢেলে দিচ্ছি। তারপর গ্রিন চিলি গুলো, আস্তে টমেটো, কিছু ব্ল্যাক পেপার দিতে হবে, কিছু ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। তারপরে হালকা করে একটু নাড়া দিতে হবে। তারপরে বাকি টমেটো ক্যাপসিকাম যা ছিল সবগুলো দিয়ে দিবেন। সবগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। আমাদের ফ্রাই গুলা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ফ্রাই গুলো তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্রাই গুলো এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপরে এগুলোকে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নিতে হবে একটু। তারপরে এটার মধ্যে কিছু সয়া সস দিতে হবে, কিছু সয়া সস পরিমাণ মতো, কিছু কেচাপ, টমেটো সস, পুরো একটা টমেটো সস দিয়ে দিয়েছি মাঝারি বোতল।
মাঝারি টাইপের বোতল, পুরো একটা টমেটো সস দিয়ে দিয়েছি। তারপর কিছু হট সস তেমন বেশি না, হাফ হাফ বোতল হট সস। হট সস এটা মরিচ দিয়ে তৈরি হয়, মার্কেটে কিনতে পাওয়া যায়, মরিচের সস আর কি। তারপরে সবকিছু মিশিয়ে নিতে হবে ভালোভাবে। শেফ এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। কালার তো ভেরি গুড কালার, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে। আস্তে আস্তে আমাদের চিকেন চিল্লি, ইন্ডিয়ান স্টাইল চিকেন চিল্লি রেডি হয়ে যাচ্ছে। গাইজ আপনারা ট্রাই করতে পারেন বাসায়, অনেক সহজ ভাবে আমি আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করেছি। 5 মিনিট পরে আমরা এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। গাইজ আমাদের চিলি চিকেন, ইন্ডিয়ান স্টাইল চিলি চিকেন রেডি। ইন্ডিয়ান স্টাইল চিলি চিকেন রেডি। So tasty, look very good, delicious food. Looks like very delicious. খেতে অনেক মজা, ইন্ডিয়ান স্টাইল চিলি চিকেন। আশা করি আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।